মনোনয়নপত্রে যাচাই বাছাইয়ের প্রাথমিক বৈতরণী পার হতে না পারা প্রার্থীদের ভিড় এখন আগারগাঁও নির্বাচন ভবনে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে নির্বাচনী দৌড়ে টিকে থাকতে তারা এখন আইনি লড়াইয়ে। প্রথম 2 দিনে 164 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন। হলফনামায় ভুল, ঋণ খেলাপি ও সমর্থকদের স্বাক্ষরে গরমিল এমন নানা অভিযোগে বাদ পড়া প্রার্থীরা এখন নির্বাচন কমিশনের আপিল এজলাসে ন্যায় বিচারের প্রতীক্ষায়। ওনার নামে একটা অজ্ঞাত মামলা হয়েছে মিরপুর মডেল থানায়। প্রার্থীর বাড়ি কুড়িগ্রাম। ইনি ওই মামলা সম্পর্কে কিছু জানেন না। সংশোধন ওখানেই করা যেতে পারতো, কিন্তু কেন সেটা আমাদেরকে এই ঝামেলা পোহাতে হলো। এদিকে মনোনয়ন যাচাই বাছাই ইসির পক্ষপাতিত্বমূলক আচরণের পাশাপাশি প্রশাসন একদিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি তুলেছেন তিনি। অভিযোগ আছে ইসলামী আন্দোলনেরও। জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এক ধরনের কনসার্ন ছিল যে আমরা চাই না যে ফ্যাসিবাদের যারা দোষর আছেন এবং বিগত ফ্যাসিবাদকে যারা বিভিন্ন উপায়ে বৈধতা দিয়েছেন তারা যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন।